নেতৃত্ব আমাদেরকে বার্তা দেবেন, আমাদেরকে পথ দেখাবেন, এটাই তো কাজ। বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শুধু একটাই কথা বলতে পারি যে সংঘবদ্ধ লড়াই, তৃণমূলের এই যে দুর্নীতি, হুমকি, গণতন্ত্র লুট, এসআইআর এর বিরোধিতা করা, অনুপ্রবেশের পক্ষে, বৈধ ভোটার লিস্ট যাতে না তৈরি হয়, দেশের বিরুদ্ধে গিয়ে তার বাধাদান করা, এটাকে প্রতিহত না করতে পারলে পশ্চিমবঙ্গ বিনষ্ট হতে আর সময় লাগবে না। তার জন্য একটা ঐক্যবদ্ধ লড়াই যা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন তা দেওয়ার জন্য বদ্ধপরিকর হতে বললেন। যতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে বা হয়েছে সেখানে কখনো কোনো মানুষ কোনো অপ্রীতিকর অবস্থা দেখেননি যা পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে সুপরিকল্পিতভাবে। তৃণমূল প্রথম থেকেই এই পরিচ্ছন্ন ভোটার লিস্ট অর্থাৎ বৈধ ভোটারদের লিস্ট যাতে না হয় তার জন্য নানান সময় বার্তা ছড়িয়েছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এমনকি যখন রিভিউ চলছে, আর একবার যখন ঝাড়াই বাছাইয়ের পরীক্ষা চলছে, ঠিক সেই সময় বানচালও করছে তারা বিভিন্ন জেলাতে। অর্থাৎ এই প্রক্রিয়াটাকেই বন্ধ করতে চাইছেন তারা। জানি না কেন বুঝতে পারছেন না যে এই ক্ষেত্রে তারা যে দুষ্কৃতিরাজ কায়েম করছেন তার বার্তা সারা দেশে পৌঁছচ্ছে, নির্বাচন কমিশনের কাছে পৌঁছচ্ছে, এবং সংবিধানের ৩২৪ নম্বর ধারাকে তারা যে বিনষ্ট করবার মতো বেআইনি চূড়ান্ত কাজ করছেন সেই বার্তা সর্বত্র পৌঁছচ্ছে, যা তাদের জন্য কখনোই ভালো নয়। তবে একটাই কথা বলবো যে তাদের যে স্বরূপ প্রকাশ পেয়ে যাচ্ছে ভুয়ো ভোটারদের আটকাবার জন্য, তাতে আরও বেশি করে পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হচ্ছেন। তৃণমূলকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করবার তারা শপথ নিচ্ছেন, সেই লক্ষ্যে তারা পৌঁছাচ্ছেন।